আজ আছি নবদ্বীপ মায়াপুর ধাম শ্রীধাম ইস্কন মন্দির, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এবং গুপ্ত বৃন্দাবন, চৈতন্য সারস্বত মঠ এবং গোপাল রাধা গোবিন্দ জিউ মন্দির, 60 ফুটের যিনি মায়ের মূর্তি এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন রাসলীলা এবং গুপ্ত বৃন্দাবনের বিভিন্ন শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত মিউজিয়ামে সুন্দরভাবে রাখা আছে। সেই সমস্ত টোটাল দৃশ্যগুলি এই লাইভে ভিডিওর মাধ্যমে আপনারা দর্শন করতে পারবেন। সকলে দর্শন করুন। মায়াপুর এবং নবদ্বীপ দুটো ধামই দর্শন করানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে। প্রথমে এই নবদ্বীপ ধামে গুপ্ত বৃন্দাবনে যে সমস্ত কৃষ্ণের বাল্য লীলা এবং রাসলীলা, রাম রাবণ বধ ইত্যাদি বিভিন্ন জিনিস মিউজিয়ামে মূর্তির মাধ্যমে এবং ভিডিওর মাধ্যমে সংরক্ষণ করে রাখা আছে, সেগুলো আপনারা দর্শন করুন। এর সামনে দেখতে পাচ্ছেন রাম রাবণের যুদ্ধ হচ্ছে, ডিজিটালি আলোর মাধ্যমে দেখানো হচ্ছে মিউজিয়ামে কীভাবে রাম রাবণের যুদ্ধ হয়েছিল। সেই পৌরাণিক দৃশ্যগুলি সকলে দর্শন করুন। এখানে দেখানো হচ্ছে জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মদিনে কীভাবে বাসুকী নাগ ছাতার মতো তার মাথায় দাঁড়িয়ে যমুনা নদী বাসুদেব পার করেছিলেন, সেই দৃশ্যটি এখানে দেখানো হয়েছে। এখানে দেখানো হচ্ছে দেখুন ভীষ্মের সরসজ্জা, পিতামহ ভীষ্মকে সরসজ্জায় শায়িত হয়ে আছেন। তারপরেই দেখুন সীতার অগ্নি পরীক্ষা, মা সীতা বনবাস থেকে আসার পরে যে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, সেই অগ্নি পরীক্ষা এখানে মিউজিয়ামে সুন্দর চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। পুতনা রাক্ষসী, শ্রীকৃষ্ণ বাল্যলীলায় পুতনা রাক্ষসী যে বধ করেছিলেন সেটি আছে। এটি হচ্ছে কৃষ্ণকালী, একাধারে মা কৃষ্ণ আবার কখনো কালী। শ্রীকৃষ্ণের রাসলীলা, গোপীনাথের সঙ্গে শ্রীকৃষ্ণের যে রাসলীলা সেটি এখানে একটি অপরূপ চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। নবদ্বীপে এলে সকলে এই বৃন্দাবন ধামে গুপ্ত বৃন্দাবন ধাম দর্শন করুন। অত্যন্ত চিত্তাকর্ষক এই জিনিসগুলি, আপনাদের খুবই ভালো লাগবে। যারা বাড়িতে বসে দর্শন করতে চাইছেন অবশ্যই ভিডিওর মাধ্যমে সমস্তটা তুলে ধরার চেষ্টা করেছি, সকলেই দর্শন করুন। নিমায়ের বাল্যলীলা, নিমায়ের যে অগাধ পাণ্ডিত্য ছিল আমাদের সংস্কৃত চর্চায়, তিনি তার পাণ্ডিত্য তর্কের মাধ্যমে বহু পণ্ডিতকে হারিয়েছেন। সেই পাণ্ডিত্য লীলা এখানে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা আছে। নিমাই যখন সন্ন্যাস নিয়ে যাচ্ছেন, বিষ্ণুপ্রিয়া ঘুমাচ্ছে, সেই দৃশ্য দেওয়া রয়েছে। জগন্নাথ ধামে নিমাই জগন্নাথ দর্শন যখন করতে গিয়েছিলেন সেই সময়কার দৃশ্য দেখানো হচ্ছে। পুরীর মন্দিরে এই দেখুন জগন্নাথ দর্শনে যখন নিমাই গিয়েছিলেন ঠিক সেই সময়কার চিত্র। অত্যন্ত চিত্তাকর্ষক মনোহর দৃশ্য, দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। হরিনামের জন্য যে আকুল প্রাণ, ব্যাকুল চিত্তে যিনি হরিনাম বিলিয়ে গেছেন, কোনো জাতি ভেদাভেদ করেননি, বৈশ্য শূদ্র ক্ষত্র ভেদ করেননি। যিনি আমাদের
এই মহান হরিনামকে একটি জায়গা দিয়েছিলেন, সমস্ত মানুষের হৃদয়ে হরিনামের একটি জায়গা করে দিয়েছিলেন শ্রীনিমাই। ঝাড়খণ্ডের পথে যখন মহাপ্রভু নাম বিলন করছেন সেই সময়কার একটি চিত্র। এটি নবদ্বীপের নরহরিধাম। যারা নবদ্বীপ বেড়াতে যাচ্ছেন অবশ্যই এই ধামটি দর্শন করবেন। অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ। এই ধামের ভেতরে গেস্ট হাউস আছে, 3 বেলা ভোগের ব্যবস্থা আছে। প্রয়োজন হলে এখানে আপনি থাকতেও পারেন। তো ঘুরে দেখুন সমস্ত এই নরহরিধামের ভেতরের দৃশ্যগুলি।
পাশে দেখুন মহাপ্রভুর যে 60 ফুট মূর্তি আছে গৌরীয় মঠে, সেই মঠটি খুব সুন্দর সাজানো গোছানো। এখানে গোপীদের বিভিন্ন লীলা দেখানো হয়েছে মূর্তির মাধ্যমে এবং পুরো জায়গাটি একটি পার্কের ন্যায় সুন্দরভাবে বিভিন্ন গাছপালা এবং ফুলের গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। সকলে দর্শন করুন। দেখুন প্রচুর ভক্তের সমাগম হয়েছে, কত বাহারি ফুল গাছ এবং গোপীদের লীলা দ্বারা সুসজ্জিত। শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে রাসলীলা করছেন, সেই চিত্র এখানে দেখানো হচ্ছে। যারা নবদ্বীপ আসবেন অবশ্যই এই জায়গাটি দর্শন করবেন। অত্যন্ত মনোমুগ্ধকর, খুব সুন্দর জায়গা। সকলে 60 ফুটের নিমায় এই স্ট্যাচুটা দেখার জন্য আসে। মহাপ্রভু পথে নাম বিলাচ্ছেন, সকলকে হরিনামে আখণ্ডভাবে হরিনাম বিলাচ্ছেন। নরসিংহধাম, এই নরসিংহধামে মহাপ্রভু 60 ফুট মূর্তি রয়েছে এবং সমস্ত জায়গাটি একটি পার্কের ন্যায় বেড়াবার জায়গার মতো সুন্দরভাবে মূর্তি গাছপালা লাগিয়ে প্রাকৃতিক শোভাযুক্ত জায়গাটি করে তুলেছেন। দেখে আমাদের খুবই ভালো লাগলো। আশা করছি আপনারা তো ভিডিওটা দেখে বুঝতে পারছেন খুব সুন্দর জায়গা। এই নরহরি ধামের মধ্যে একটি বিশেষ দৃশ্য দেখুন, যে হলুদ বাঁশ, এগুলো কিন্তু রং করা নয়, একদম শিকড় থেকেই সমস্ত কাণ্ডটা হলুদ রঙের।
নবদ্বীপের গুপ্ত বৃন্দাবনে যেমন শ্রীকৃষ্ণের বাল্যলীলা থেকে শুরু করে নিমাই, গৌরাঙ্গ মহাপ্রভুর বিভিন্ন দৃশ্য মুক্তির মাধ্যমে মিউজিয়ামে ফুটিয়ে তোলা ছিল, ঠিক সেরকমই এই নরহরিধামে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা চিত্রের মাধ্যমে মিউজিয়ামে সংগ্রহ করে রাখা আছে। সেগুলি দর্শন করুন সকলে। শ্রী ভগবান ধ্যানরত অবস্থায় বালগরূপে গরুড়ের পৃষ্ঠে কিভাবে আরোহণ করছেন। এখানে দেখুন ভক্তকে রক্ষার নিমিত্ত শ্রী ভগবান নৃসিংহ মূর্তির আবির্ভাব ভক্ত বিরোধী হিরণ্যকশিপুকে বধ করে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন। আবার এখানে দেখুন ত্রেতা যুগে অযোধ্যাবধি ভগবান শ্রী রামচন্দ্রের বাল্যলীলা মাতা কৌশল্যার করে শিশু রামচন্দ্র পিতা দশরথের কোলে আরোহণ করছেন। শ্রী রামচন্দ্রের হরধনু ভঙ্গন, পঞ্চবটী আশ্রমে বনবাসী ধনুর্ধারী শ্রীরামচন্দ্র, অনুজ লক্ষ্মণ ও পত্নী শ্রী সীতা দেবী। ভিক্ষুকের ছদ্মবেশে রাক্ষস রাজ রাবণ আগমন করে যখন সীতা দেবী হরণ করে যাচ্ছেন, সেই সময়কার দৃশ্য। সখী পরিবেষ্ট হয়ে শ্রী কৃষ্ণ যে রাস করতেন, সে রাসের ছবি দেখানো হয়েছে। এরপর দেখুন শ্রীকৃষ্ণের একটি বাল্য মূর্তি, যেটা সকলে দোলনার মধ্যে দিয়ে আছে, সকলে দড়ি দড়ি শ্রীকৃষ্ণকে তোলাচ্ছেন। পাশে রয়েছে আমাদের নরসিংহ দেবীর ছবি। বিষ্ণু যখন নরসিংহ অবতার রূপে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন, সেই সময়কার দৃশ্য। হিরণ্যকশিপুকে যখন বধ করেছিলেন। এখানে রয়েছে পঞ্চতত্ত্বর আমাদের প্রত্যেকটি দেবতা। যখন কারাগারে শ্রীকৃষ্ণ আবির্ভাব হচ্ছে দাপর যুগে, সেই সময়কার দৃশ্য। দাপর যুগের লীলা, পুতনা রাক্ষসীবধ, রাক্ষসী পুতনাকে যখন বধ করছে শ্রীকৃষ্ণ, সেই সময়কার দৃশ্য। দাপর যুগের লীলা, দাম বন্ধন লীলা, উৎকলে যখন কৃষ্ণকে বাঁধা ছিল লাঠি হাতে মা যশোদা, সেই দৃশ্য দেখানো হয়েছে। তারপর দেখুন দাপর যুগের আরেকটি লীলা। রাজা কংস আয়োজিত ধনুর্যজ্ঞে যখন শ্রীকৃষ্ণ যাচ্ছেন, সেই সময়কার যে চিত্র সেটি ফুটে তোলানো হয়েছে। কলিযুগে যুগে যখন শ্রী মহাপ্রভু আমাদের হরিনাম বিলিয়ে বেড়াচ্ছেন, সেই দৃশ্যগুলি দেখানো হয়েছে। যুগে যুগে দেশ দেশান্তরে তিনি হরিনাম আকণ্ঠ চিত্তে বিলিয়ে বেড়েছেন এবং আমাদের হরিনামের প্রসার ঘটিয়েছেন। বক্তব্য রূপাঙ্গনে হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্র তিনি বিলিয়ে বেড়াচ্ছেন এবং নামাচার্য হরিদাসের মৃতদেহ নিয়ে সেই ভক্তের সমস্ত কৃত্য তিনি করেছিলেন।
এটি নবদ্বীপ ধামের পোড়ামা মন্দির। এই পোড়ামা মন্দিরে প্রচুর পুরনো যুগের একটি বট গাছ রয়েছে। এখন যে পোড়ামা মন্দিরটি দেখতে পাচ্ছেন সেই পোড়ামা মন্দিরটি কিন্তু নবনির্মিত। পুরনো যে মন্দির ছিল সেটি অগ্নিদাহতে পুড়ে গিয়েছিল। সেই ব্রাহ্মণকে স্বপ্নাদেশ দেওয়া হয়, মা স্বপ্নাদেশ দেন যে আমার মন্দিরে আগুন লেগেছে, এই মন্দির পুনঃসংস্কারের ব্যবস্থা কর। সকলে এসে দেখে সত্যি এই মন্দিরে বটগাছটি যেমন রয়েছে, মন্দিরটি আগুন জ্বলছে। তখন সকলে এসে আগুন নিভিয়ে এবং মন্দিরটিকে আবার পুনর্বার সংস্কার করেছিলেন। সেই থেকে এই মন্দিরের নাম হয় পোড়ামা মন্দির। বটগাছটি কিন্তু অত্যন্ত প্রাচীন, তো দেখলে সেটা বুঝতে পারবেন। আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। ব্রাহ্মণ মশাই পুজো করছেন। এটি হচ্ছে পুরানো সেই পোড়ামা মন্দির, বটগাছের তলা। একটি পুরনো শিব রয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে এই যে শিব মন্দির, এই শিব মন্দিরে শিব প্রত্যেক দিন তিল তিল করে বাড়ছে, অর্থাৎ নিজে নিজে আকার বৃদ্ধি হচ্ছে। সে শিব মন্দির এবং এই বটগাছের আদ্যপ্রান্ত আপনাদেরকে দর্শন করুন এবং পোড়ামায়ের দর্শন করাবো। সকলে যদি নবদ্বীপ ধাম আসেন অবশ্যই এই পোড়ামাতলা এবং এই শিব মন্দির দর্শন করবেন।
পুরানো বট গাছের তলাতে মন্দিরটি ছিল। সেই মন্দিরটি এই যে পোড়ামা এনারই মন্দির, মা ভবতারিণী মন্দির। সংস্কার করে মাকে আবার এখানে প্রতিষ্ঠা করা হয়। দর্শন করুন। এই নবদ্বীপের রাধা গোপালজি মন্দির। মন্দিরটি অত্যন্ত সুন্দর। মন্দিরের পরিধিটিও অনেকটি বড় এলাকা জুড়ে এবং মন্দিরের যে কারুকার্য সেটি অত্যন্ত সুন্দর, চোখে পড়ার মতো। সকলে দর্শন করুন। ভেতরে গৌরনীতায় রয়েছেন এবং গোপালজি, শ্যামসুন্দরজিও, রাধা মাধবজিও রয়েছেন। পুরো মন্দিরটি পরিধর এবং বিগ্রহ তুলে ধরার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে। সকল পুণ্যার্থী অবশ্যই দর্শন করুন।